তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কল্যাণী ব্লকের সগুনা অঞ্চলের আনন্দনগরে রক্তদান শিবির আয়োজিত হলো। এই রক্তদান শিবিরে এসে বিরোধীদের কটাক্ষ করলেন আইএনটিইউসি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সনদ চক্রবর্তী, কল্যাণী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল, অঞ্চল সভাপতি তারক চন্দ। আমি আপনাদের সকলকে নমস্কার জানাই। 2025 প্রথম দিনে ইংরেজি নববর্ষে সবার কাছে একটাই বার্তা, আমরা 24 পেরিয়ে এসেছি। এই 25 যেন সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক। আমরা সবাই সবার তরফ থেকে আমরা যেন আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটাতে পারি, সবাই সাথে একসাথে চলতে পারি, এটাই আমার বক্তব্য। সেই মঞ্চে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে রক্তদান শিবির আমাদের হৃদয়ের বার্তা। দেখুন, তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবসে শুধু রক্তদান শিবির নয়, শীত বস্ত্র থেকে শুরু করে বাচ্চাদের হাতে পুষ্টিকর খাদ্য, রোগীদের মধ্যে পুষ্টি খাদ্য আমরা তুলে দিচ্ছি বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে। আজকে রক্তদান শিবির সবচেয়ে মহৎ রক্তদান। এই রক্তদানের মধ্যে আমরা বার্তা চাই যে মানুষের সাথে মানুষের যে মিলন, মানুষের সাথে মানুষের সংযোগ, এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সারা রাজ্য বিনিময় করে তাদের হাতে প্রতিষ্ঠা দিবসে উৎসব করতে গেলে এই বিষয়ে বিশেষ উপহার সকল সমর্থকদের জন্য আপনি ব্যক্তিগতভাবে কি বার্তা দিচ্ছেন? দেখুন, আমি কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি সারা বাংলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণী ব্লকের যিনি আমাদের অভিভাবক পঙ্কজ কুমার সিং, এই তিন নেতৃত্বে আমরা কল্যাণীবাসীদের কাছে একটাই বার্তা, আপনারা যেভাবে এলাকার মানুষ আমাদের পাশে কাজ করেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে তাদের পাশে 24 ঘন্টা থেকে তাদের সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে থেকে তাদের কাজটা করব, তাদের ভালো রাখবো, সুস্থ রাখবো, এটাই আমাদের বার্তা, আর কিছু না। 28 বছর আগে আজকের দিনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। 11 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের সরকার তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে কোথাও শীতবস্ত্র প্রদান, কোথাও আজকে হাসপাতালে ফল বিতরণ, কোথাও রক্তদান শিবির, সামাজিক কাজের মধ্যে দিয়ে, সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা পালন করছি। আজকে সারা বাংলা জুড়ে আমরা দল আজকে তৃণমূল কংগ্রেস ছিল, এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। আমরা আনন্দিত। আগামী দিনে ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের মানুষ চাইছে, তিনি ভারতের নেতৃত্ব দিন। 2024-এ কতটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনারা গেছেন এবং 25-এ কী সংকল্প নিলেন? 25-এ একটাই সংকল্প, সারা বাংলা জুড়ে আজকে তৃণমূলের জয়জয়কার হয়েছে। নদিয়া দক্ষিণে আমাদের লোকসভার ফলাফল খারাপ হলো, পরবর্তী বিধানসভার উপনির্বাচনে রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী জয়লাভ করেছে এবং আমাদের ধারণা এই 2026 আমাদের শপথ, চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে 250-র বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর লক্ষ্যে সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ এবং আজ 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে সেই শপথই আমরা নিচ্ছি। রাজ্য তথা পুরো দেশের তৃণমূল সমর্থকদের জন্য আপনার বার্তা থাকছে? তৃণমূল সমর্থকদের প্রতি একটাই বার্তা, আরও বেশি আমাদের অ্যাক্টিভ হতে হবে, আমাদের মানুষের কাছে যেতে হবে। দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষের পাশে গিয়ে থাকতে হবে। মানুষের পাশে গিয়ে থাকলে, মানুষের হয়ে কাজ করলে মানুষ সমর্থন করে, মানুষ আশীর্বাদ করে, সেটা আমরা নবজোয়ারের মধ্যে দিয়ে দেখেছি। তাই তৃণমূল কংগ্রেস আগামী দিনে আবারও বলছি, বাংলার বুকে আরও ভালো রেজাল্ট করবে, 250-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গে 1998 সালে জন্ম নিয়েছিল, বঙ্গে নতুন জন্মদান করার জন্যই। বঙ্গেও জন্ম হওয়ার পরেও বঙ্গে যে স্থবিরতা বা মৃতসম পরিবেশ তৈরি হয়েছিল, সেখানে যে ব্লাডটা ইনজেক্ট করেছিলেন তার নাম মমতা ব্যানার্জি। 1998 সালে 1 জানুয়ারিতে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, বঙ্গের মানুষ যেন একটা নতুন ডিরেকশান বা নতুন দিক পেয়েছিলাম। তা থেকে আমাদের রক্তদান শিবিরটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। এটা নিয়ে নিশ্চয়ই সচেতন মানুষের কাছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এটা প্রতীকী নয় শুধুমাত্র, এটা খুব প্রয়োজনীয়। আর তৃণমূল কংগ্রেস মানেই তো মানুষের আপদে বিপদে সর্বত্র সবভাবে থাকা। তার মানে আমরা 360 ডিগ্রিতে আমরা রয়েছি সবসময়। আজকে শুধু রক্তদান শিবির হচ্ছে এই নয়, স্বাস্থ্য শিবির হচ্ছে, চক্ষু শিবির হচ্ছে। একই সঙ্গে আপনি দেখতে পেলেন আমাদের যে প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীরা, যারা 1998 সাল থেকে যে ফ্ল্যাগ
আমাদেরকে অনেক দলীয় পতাকা অনেক উঁচুতে তুলে রাখবার চেষ্টা করেছেন, তাদেরকে বিশেষ উপহার এবং স্মারক দেওয়া হলো। আসলে আমরা চাইছি যে প্রবীণ থেকে নবীন পর্যন্ত আমরা সবাই মিলে যে মা মাটি মানুষের দলটাকে আমরা সক্রিয় সজীব সঞ্চারিত রেখেছি, তারই বহিঃপ্রকাশ হলো আজকের এইটা। আজকের দিনে দাঁড়িয়ে যত আপনাদের তৃণমূল সমর্থক আছে তাদের জন্য আপনাদের ব্যক্তিগত বার্তা কী থাকছে? তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে এই শুভ দলের জন্মদিনে একটাই বার্তা, যে আমরা সবাই যেন 2025 সালকে অত্যন্ত সুখে সমৃদ্ধিতে সুন্দরভাবে মানুষের পাশে থেকে যেন একটা বৃহত্তর সুন্দর সগুনা গঠন করতে পারি, যেটা অলরেডি আমরা অ্যাচিভ করতে পেরেছি। উন্নয়নের আঙ্গিকে হোক, মানুষের পাশে দাঁড়ানোতেই আসলে মানবিকতার প্রথম এবং শেষ পরিচয়, আর সেটা আমরা করে আসছি। শিক্ষাতে, সংস্কৃতিতে, সামগ্রিক উন্নয়নে আমরা যেন একটার পর আরেকটা লক্ষ্যে বা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারি, এবং আমরা যেন সবাই সুন্দরভাবে এক মঞ্চে একভাবে এক সুতোয় গেঁথে আমরা যেন একটা সুন্দর মালা উপহার দিতে পারি। এটা